গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। ওয়েলকাম মাই চ্যানেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের টপিক হচ্ছে তৃতীয় শ্রাবণ মাসের সোমবারের পুজো, নিয়ম নিষ্ঠা, কি খাবেন না খাবেন, কিভাবে পুজো করবেন, ভোলে বাবার মাথায় কি অর্পণ করলে সুখ শান্তি সমৃদ্ধতে ভরে উঠবে। চলুন তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। শ্রাবণ মাসের সোমবার হচ্ছে 4 আগস্ট সোমবার। ওই দিন আরো একটা মহাযোগ আছে, সেদিন হচ্ছে ঝুলন যাত্রা। ওই দিন কি করবেন, একই দিনে দুটো সুন্দর একটা যোগ পড়েছে। ওই দিন তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারো। গঙ্গা স্নান না করতে পারলে বাড়িতে নর্মাল জলের মধ্যে 2 ফোঁটা গঙ্গা জল ফেলুন, তুলসী পাতা ফেলে গঙ্গা মাকে স্মরণ করে, তুলসী রানীকে স্মরণ করে গোবিন্দের নাম নিয়ে জলে স্নান করুন। তাতেই গঙ্গার স্নানে যে ফুল লাভ পাবেন, সেটা বাড়িতে বসেও সেই লাভ পাবেন। তারপরে সকালে উঠে ঠাকুর ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের দিন বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল সবকিছু সামগ্রী ভোলে বাবার সব গুছিয়ে রাখবেন। সুন্দর করে ভোলে বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। করানোর পরে বেলপাতা, একদম নিখুঁত বেলপাতা দিয়ে সুন্দর করে বাবার সব প্রিয় প্রিয় ফুল ফল দিয়ে সুন্দর করে বাবাকে পুজো করুন এবং মনে মনে বলতে থাকুন নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এবং সুন্দর করে পুজো করে, বাবা হচ্ছে এত আড়ম্বর বাবার পছন্দ নয়। বাবাকে হচ্ছে একটা বেলপাতা দিয়েও সুন্দর করে মনে মনে যদি আপনারা স্মরণ করে পুজো করতে পারেন, বাবা তাতেই সন্তুষ্ট। আমাদের ভোলা বাবা হচ্ছে অল্পতেই সন্তুষ্ট। ওই দিন কি শস্য দেবেন কি না দেবেন সবটুকু তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। ওই দিন তোমরা দেখো আখণ্ড আতপ চাল দিতে পারো এবং পুজোর প্রথমেই নর্মাল জল দিয়ে স্নান করাবে, তারপরে গঙ্গা জল দিয়ে, তারপরে পঞ্চামৃত দিয়ে, তারপরে হচ্ছে তোমার শস্যর মধ্যে তুমি আতপ চাল দেবে এবং যদি থাকে সবুজ মুগ ডাল, কালো তিল, জব সবটুকু অল্প অল্প দিয়ে বাবার মাথায় সব অর্পণ করবে। একটু মিষ্টি বা চিনি অর্পণ করবে। ফল যেটা থাকে বাড়িতে, কলা থাকুক আম থাকুক, দিয়ে অর্পণ করার পরে বাবার নাম ধরে একটু ধ্যান যজ্ঞ করবে। তারপরে বাবার কাছে তোমার যা মনস্কামনা সেটুকু ভোলে বাবাকে বলেই প্রণাম করবেন এবং মনে মনে সব সময় ওং নমঃ শিবায় বলতে থাকতে হবে। ওই দিন আবার পড়েছে ঝুলন যাত্রা, শ্রীকৃষ্ণ রাধা রানীর ঝুলন যাত্রা। ওই দিন তোমরা বাড়িতে রাধাকৃষ্ণর মূর্তি থাকলে তাতে পুজো করুন, ভোগ নিবেদন করুন, ভক্তি নিষ্ঠা নাম সংকীর্তন করুন। না হলে মন্দিরে যান, সেখানে গিয়ে নাম সংকীর্তন গুরু সেবা করুন, ভক্তবৃন্দের সাথে নাম সংকীর্তন করুন। ভোলে বাবা আর শ্রীকৃষ্ণ হচ্ছে একই আত্মা এবং একই পরম বন্ধু, সখা দুজনে। এটা তোমরা পুরাণেতে পড়েছো যে যখন পার্বতী মায়ের সাথে ভোলে বাবার বিয়ে হয়, তখন কিন্তু স্বয়ং শ্রী হরি মানে বিষ্ণু পার্বতী মাকে ভোলে বাবার হাতে দিয়েছিলেন, মানে কন্যা দান করেছিলেন। সেদিন থেকেই হচ্ছে পার্বতী মা আর শ্রীহরি মানে বিষ্ণুদেব ভাই বোনের সম্পর্ক। এবং রাধারানীর সাথে যে শ্রীকৃষ্ণের যেটা কাহিনী ছিল তাতেও ভোলে বাবা অনেক হেল্প করেছে। এবং যখন একটা দেখবে পুরাণে একটা কাহিনী আছে, যখন ভোলে বাবা ধ্যান করছিল কৈলাসে এবং ধ্যানের মাধ্যমে তিনি স্মাইল করছে মানে হাসছিলেন, তখন পার্বতী মা জিজ্ঞাসা করছে প্রভু আপনি হাসছেন কেন? না, আমার এক ভক্ত আজকের আমার গোবিন্দ আমার সখা আমার প্রাণেশ্বরকে পুজো করছে এবং হরে কৃষ্ণ বলছে এবং নামগান করছেন। যে ভক্ত আমার হয়ে ভোলে বাবার ভক্ত যে শ্রীকৃষ্ণ পুজো করে, তাতে আমার প্রচণ্ড আনন্দিত হয়, মন আমার খুশিতে ভরে যায়। আবার সেই একই কথা যখন শ্রী বিষ্ণু শয়নে ছিলেন, তখন হচ্ছে সেও হাসছে মনে মনে। তখন আমাদের মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে প্রভু তুমি কেন হাসছো? ধ্যানমগ্নতে কি এমন ঘটনা ঘটেছে? না, আমার এক পরম ভক্ত আমার সখার নাম ধরে পুজো করছে এবং ভক্তি ভরে ডাকছে। তো যে ভোলে বাবাকে ডাকে তাতে শ্রীকৃষ্ণ বা শ্রীহরি বিষ্ণু খুবই প্রসন্ন, খুবই খুশি হয়, তেমন ভোলে বাবাও খুশি হয়। আর একই দিনে দুইটো যোগ পড়েছে। তোমরা তো মনের আনন্দে ভোলে বাবার পুজো করে ও শ্রীহরি শ্রীকৃষ্ণের পুজোও করতে পারো এবং সাথে রাধারানীরও পুজো করা উচিত।
একসঙ্গে দুজনকে পুজো করতে হয়। আর ওই দিন তোমরা সবাই চেষ্টা করবে নিরামিষ খাওয়ার। সোমবারে, শ্রাবণ সোমবার তো অনেকেই পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খায়। যারা নিরামিষ না খেতে পারে তারা শনিবার দিন পর্যন্ত আমিষ খাও, রবিবার টোটালি নিরামিষ খেতে হবে, ননভেজ খেতে পারবে না, নেশা জাতীয় কিছু না করে পরের দিন ভোলে বাবার মাথায় জল ঢালুন ভক্তি সহকারে। এবং যেই সব এগুলো শস্য হয়তো তোমরা দিতে পারছো না সেগুলো স্মরণ করে বাবার কাছে জল ঢাললে, নর্মাল জল ঢাললেও সেই ফল লাভ পাওয়া যায়। ওই দিন তোমরা ভোলে বাবার মাথায় কাঁচা দুধ অর্পণ করার পরে সেই দুধ যদি কোনো কালো কুকুরকে খাওয়াতে পারো তাতেও কিন্তু তোমরা অনেক ফল লাভ করা যায়। কালো কুকুর কাল ভৈরব, মানে ভোলে বাবার আরেক রূপে কাল ভৈরবের বাহন, সেটা তোমরা সবাই জানো। এবং ওই দিন যদি তোমরা ক্ষীর বানিয়ে শুদ্ধ বস্ত্রতে ভক্তি সহকারে যদি দুধের ক্ষীর বানিয়ে যদি ভোলে বাবাকে অর্পণ করা যায় এবং সেই ক্ষীর যদি কোনো কুকুরকে যদি খাওয়াতে পারো তাতে কিন্তু অনেক ফল লাভ পাবেন। এই শ্রাবণের তৃতীয় সোমবার মহাযোগ। এই দিনে আপনারা যে কাজ করতে চাইবেন সে কাজ হাতে না হাতে ফল পাবেন। যেমন বাড়ি কিনতে চাইছেন, জায়গা কিনতে চাইছেন, ব্যবসাতে লাভ উন্নতি সবটুকু আপনাদের হবে। এই সুযোগটা আপনারা ছাড়বেন না। তার জন্য আপনাদের একটু ভক্তি সহকারে ভোলে বাবাকে পুজো করুন, শ্রীহরিকে ডাকুন, পুজো করুন, নিয়ম নিষ্ঠা করুন। একটু ভক্তি করলেই সব কিছু ফল হাতে নাতেই তোমরা পেয়ে যাবেন। তাহলে তৃতীয় সোমবারটা তোমরা একদম হাতছাড়া করবেন না। ওই দিন তোমরা শুদ্ধভাবে ভোলে বাবার কিছু জিনিস অর্পণ করুন, যেমন চরণামৃত, দুধ, ফল, মিষ্টি এবং শস্য সব অর্পণ করুন। কালো তিল জলে ঢেলে সেই জলে অভিষেক করতে পারেন এবং বা মাথায় অর্পণ করতে পারেন। তাহলে কিন্তু ফল একদম হাতে নাতে পেয়ে যাবেন। ওই দিন যারা নির্জলা উপবাস করেন তারা তো নির্জলা উপবাস করবে, করে সন্ধ্যার সময় সুন্দর করে আবার ভক্তি ভরে পুজো করে একটা ঘিয়ের প্রদীপ ভোলে বাবার কাছে অর্পণ করে আরতি করে এবং সোমবারের ব্রতকথা অবশ্যই পড়তে হবে। ওই ব্রতকথা না পড়লে ফল লাভ পাওয়া যায় না। এবং ভক্তি সহকারে সব সময় নাম জপতে থাকুন, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবং শ্রীহরির পুজো সেই দিন তোমরা রাধাকৃষ্ণের পুজোও করতে পারেন এবং ভক্তি ভরে হরে কৃষ্ণ নাম যোগ করতে পারেন। এত সুন্দর মহাযোগ কোনোদিন কিন্তু আসেনি, একসঙ্গে দুটোই আছে। এবং তৃতীয় সোমবার প্লাস ঝুলন যাত্রা, এত সুন্দর যোগ কখনো দেখেছেন? তাহলে এই দিন তোমরা সবাই ঝুলন যাত্রা মতো রাধাকৃষ্ণের পুজো করুন, নামগান করুন এবং ভোলে বাবার পুজো অর্চনা করুন। ওই দিন যারা নির্জলা উপবাস করতে পারেন, অনেকে শারীরিক অসুস্থতার জন্য মেডিসিন খেতে হয়, তারা ফল, মিষ্টি এবং দুধের জাতীয় সব মিষ্টি, দই এগুলো খেতে পারেন, সাবুদানা খেতে পারেন, দই কলা ফ্রড দিয়ে মাখিয়ে সাবুদানা খেতে পারেন। তৃতীয় সোমবারের দিন আপনারা জানেন কি ভোলে বাবার মাথায় কি অর্পণ করলে আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে থাকবে? বা যে কাজ এখনো হচ্ছে না, আটকে আছে, আপনার মনের মধ্যে সবসময় ওটাই ঘুরপাক খাচ্ছে, কোনো কাজে সাকসেস হচ্ছে না, তার জন্য শ্রাবণ মাসের সোমবার আপনি কালো তিল নিয়ে জলের মধ্যে দিয়ে ভোলে বাবাকে অভিষেক করুন বা কালো তিল দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাতে একটুখানি কালো তিল দিয়ে ভোলে বাবার মন্দিরে দিয়ে জ্বালিয়ে আসুন এবং সংকল্প করুন বা মনে মনে মন্ত্র বলুন এবং মনে মনে বলুন যে বাবা আমার এই কাজটা হয়নি, আটকে আছে। আপনি দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ওই কাজটা হয়েই যাবে। ভোলে বাবা ভক্তি সহকারে যা চাইবে অন্তর খুলে ভোলে বাবা দুহাত তুলে আশীর্বাদ দেয় এবং সেই কাজ হয়েও যায়। এবং শ্রাবণ মাসের দিন তোমরা সবুজ মুগ একটু দেবেন, অখণ্ড আতপ চাল দেবেন, জব দেবেন এবং পারলে আখের রস বা বেদানার রস একটু আপনারা দিতে পারেন। এতে কিন্তু হার মনস্কামনা ভোলে বাবা পূরণ করে দেবে, সব কাজ সম্পূর্ণ হবে, হার বিপদ থেকে আপনারা রক্ষা পাবে, রোগ শোক সব দূরে যাবে, সব বাড়িতে কল্যাণ হবে, পুত্র সন্তান স্বামী সন্তান সব নিয়ে সুখে শান্তিতে ঘর করবেন। যারা নিষ্ঠা ভক্তিতে
শ্রাবণ মাসের সোমবারগুলো করেন তাদের দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। আর প্রেম সে সবই বলনা হর হর মহাদেব। এবং মনে মনে আপনারা একবার কমেন্ট করে যাবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং যারা লিখেও যাবেন হর হর মহাদেব। ভোলে বাবা সবার মনস্কামনা পূর্ণ করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। এবং নিষ্ঠা ভক্তি ভরে সবাই তৃতীয় সোমবারটা পালন করুন। ফুল আকন্দ আর একদম ভালো বেলপাতা দিয়ে ভোলে বাবাকে পুজো করবেন। ফল ধুত্রা না পেলেও ফল দিয়েও পুজো করবেন। তৃতীয় সোমবারের ফল লাভ করার জন্য কি কি করতে হবে সবটুকু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। সবাই উপকৃত হবে। তাহলে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। পরের একটা ব্লগে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেমসে বলুন হর হর মহাদেব। সবাই নিষ্ঠা ভক্তি ভরে পূজা করুন। চলুন না ভোলে বাবার কৃপাদৃষ্টি লাভ করার জন্য এই সব অর্পণ করে একবার হলে দেখুন, ফল লাভ পাবেন।